একটা গল্প শুনবে নাগর, রূপকথার মতো, তবে যন্ত্রণার, কিন্তু কিন্তু রক্তে লেখা। নমস্কার, আমি শৈলী চক্রবর্তী, অন্ধকার অডিও স্টোরিজ থেকে। ঘুমোতে গেলেই কিরণের দিকে এগিয়ে আসে চোখের সামনে বীজ থেকে মহিরুহ হয়ে ওঠা একটা গাছ। ডালপালা নয়, আছে তার মাংসের মতো শিকড়। গাছের অসংখ্য ছোট বড় ঝুড়িগুলি যেন শিশুর প্লাসেন্টা হয়ে গেঁথে বসে তার গলায়। তখন কিরণের সামনে দাঁড়িয়ে থাকে এক অপরিচিতা গ্রাম্য বধূ। মুখ ঢাকা তার ঘোমটায়, কোলে ধরা এক মৃত শিশু। সে হিসিয়ে বলে ওঠে, একটা গল্প শুনবে নাগর, রূপকথার মতো, তবে যন্ত্রণার, কিন্তু কিন্তু রক্তে লেখা। সকালে উঠোনে পড়ে থাকে শিশুর খেলনা, ঝিনুক, কাজললতা, কাঁথা আর পোড়া কাপড়ের পুতুল। কিরণের বাগানে বাজ পড়া পেয়ারা গাছের ডালে ঝোলে এক ভয়ঙ্কর পুতুল, যার গা থেকে চুইয়ে পড়ে রক্ত। এসব যে কিভাবে হচ্ছে তা বুঝতে পারে না কিরণ। এখন সূর্যমুখী ফুল দেখলেও কিরণের বুক ধকধক করে ওঠে। এটা কি শুধুই দুঃস্বপ্ন, নাকি এক মৃত মাতৃত্বের অভিশপ্ত প্রতিশোধ? শুনুন উদ্ভিদ, এক ভয়ানক ভয়ের গল্প, এক ভুতুড়ে রূপকথা। আসছে শুধু অন্ধকার অডিও স্টোরিজে। ধন্যবাদ।